চারিদিকে সারি সারি তাল গাছ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় এক বামুন ঠাকুর গ্রামের জমিদার বাড়ি থেকে পুজো করে বাড়ি ফিরছে। সেই কাক ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নামই করছে না। এদিকে জমিদার বাড়ি থেকে পুজো করে ফিরতে ফিরতেও অনেক রাত হয়ে গেল। ওদিকে গিন্নি মনে হয় এতক্ষণে চিন্তা শুরু করে দিয়েছে। না না, পা চালিয়ে তাড়াতাড়ি যেতে হবে। চারিদিকে এত অন্ধকার, কিছুই তো ঠিক করে দেখা যাচ্ছে না। কি যে করি! দিনভর বৃষ্টির কারণে সারা গ্রামে প্রায় 1 হাঁটু জল জমেছে। সেই জল পেরিয়ে কোনো রকমে ধীরে ধীরে সেই বামুন যেতে থাকে। বামুন কিছুটা এগোতেই দেখতে পায় একটা কুল গাছের নিচে দুটি বাচ্চা হাত পা ছড়িয়ে কাঁদছে। ওই কুল গাছের নিচে মনে হচ্ছে দুটো বাচ্চা কাঁদছে। হ্যাঁ, ওই তো। এই ঝড় বৃষ্টির রাতে এখানে বাচ্চা এলো কোত্থেকে? যাই তো, যাই একবার গিয়ে দেখি। বাচ্চা দুটোকে দেখে বামুন সোজা চলে যায় সেই কুল গাছের নিচে, আর সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোরা কারা? আরে ঝড় বৃষ্টির রাতে তোরা এখানে কি করছিস? হ্যাঁ, আমি লালু, আর ও হলো আমার ভাই কালু। তা লালু কালু বাবারা, তোরা এই ঝড় জলের মধ্যে এখানে করছিসটা কি? আমরা খেলতে খেলতে পথ হারিয়ে ফেলেছি। ওমা, সে কি? তোদের বাড়ি কোথায়? আর তোদের বাবার নাম কি? আমাদের বাড়ি ওইদিকে। ওমা, ওইদিকে তো শ্মশান। হ্যাঁ, ওই শ্মশানের দিকেই আমাদের বাড়ি, কিন্তু কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা ভুলে গেছি। আমরা মনে হয় আর বাড়ি ফিরে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না। আচ্ছা আচ্ছা, আমি যদি তোদেরকে রাস্তা চিনিয়ে ওই শ্মশানের দিকে নিয়ে যাই, তাহলে তোদের বাড়িটা তোরা চিনতে পারবি? হ্যাঁ, পারবো। ঠিক আছে, চল চল তাহলে আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি তোদের। আচ্ছা, ঠিক আছে, চলো। বামুন সেই বাচ্চা দুটিকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শ্মশানের দিকে চলে যায়। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! জলজ্যান্ত মানুষটা এক রাতের মধ্যে কোথায় উধাও হয়ে গেল গো! আসেন আসেন জমিদার মশাই, আসেন আসেন। কিন্তু এটা কিভাবে সম্ভব বলো তো হরিপদ? কাল তো উনি সন্ধ্যা সন্ধ্যায় আমার বাড়ি থেকে পুজো সেরে বেরিয়ে গেলেন, বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে গিন্নি খুব চিন্তা করবেন। তাহলে মাঝপথ থেকে উনি গেলেন কোথায়? জানি না জমিদার মশাই, আমরা তো কেউ কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা সব জায়গায় ভালো মতো খুঁজেছ তো? সারা গাঁ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই। আমার মন বলছে উনি নিশ্চয়ই কোনো ক্ষতি হয়েছে, না হলে উনি এমন করার মানুষ নন, এমন করার মানুষ নন উনি। বিপদ? হাট থেকে ফিরতে ফিরতে কত রাত হয়ে গেল, ঝটপট করে যেতে হবে। শ্যামলাল নামে এক দরিদ্র চাষি হাট থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল। হঠাৎ
সে পথে দুটো বাচ্চাকে কাঁদতে দেখে। আরে ওখানে দুটো বাচ্চা কাঁদছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এত রাতে এখানে বাচ্চা কোথা থেকে এলো? যাই তো একবার গিয়ে দেখি। দুটো ছোট বাচ্চাকে কাঁদতে দেখে শ্যামলাল বাচ্চা দুটোর কাছে ছুটে যায়। কি হয়েছে? হ্যাঁ, তোরা এখানে দাঁড়িয়ে এভাবে কাঁদছিস কেন? আমরা দুজন রাস্তা হারিয়ে ফেলেছি, আমরা বাড়ি যেতে পারছি না। আহা, কাঁদিস না কাঁদিস না। আচ্ছা আচ্ছা বল বল, আমাকে বল তোদের বাড়ি কোথায় বল। আচ্ছা তোদের কোনো ভয় নেই, আমি তোদের দুজনকে তোদের বাড়িতে পৌঁছে দেবো, কেমন? চল 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 আমার সাথে চল। শ্যাম রে, আমার শ্যামলাল কোথায় গেলি বাবা? কোথায় গেলি তুই? জমিদার মশাই, এইসব কি হচ্ছে বলুন তো? কাল বামুন ঠাকুর, আজকে শ্যামলাল, সবাই এইভাবে উধাও হয়ে যাচ্ছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না। তবে তোমরা চিন্তা করো না, আমি আমি দেখছি কি করা যায়। এরপর থেকে প্রতিদিন রাতে একজন দুজন করে গ্রামের অর্ধেক মানুষ হারিয়ে যেতে শুরু করলো। কোথায় গেল কেউ কিচ্ছু জানে না। সাহেবগঞ্জ গ্রামে সকলে ভয়ে নিজেদের জীবন বাঁচাতে গ্রাম থেকে নিজেদের জমি জমা ভিটে মাটি ছেড়ে অন্য রাজ্যে পালিয়ে যেতে শুরু করে। আজও 200 লোক গ্রাম ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। হাতে গুনে আর 2-4 জন আছে। তারাও শুনলাম আগামী 2-3 দিনের মধ্যে সাহেবগঞ্জ ছেড়ে চলে যাবে। নায়েব মশাই, এসব কি হচ্ছে? এভাবে চললে তো সারা গ্রাম শূন্য হয়ে যাবে। জমিদার মশাই, আপনার মতো আমিও তো কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে আর কেন হচ্ছে। না না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। যেভাবেই হোক এর একটা সুরাহা করতেই হবে। জমিদার মশাই, একজন আছে যে আমাদের সাহেবগঞ্জ রাজ্যের এই বিপদে সাহায্য করতে পারবে। কে? বীর। বীর? নায়েব মশাইয়ের থেকে বীরের কথা শোনা মাত্রই সাহেবগঞ্জ রাজ্যের জমিদার নায়েব মশাইকে সঙ্গে নিয়ে সাহায্যের জন্য বীরের কাছে পৌঁছয়। সবই তো শুনলে বীর, এবার তুমি কিছু একটা করো, নইলে যে আমার সাধের সাহেবগঞ্জ শ্মশানে পরিণত হবে, শ্মশানে পরিণত হবে। জমিদার বাবু, আপনি কাঁদবেন না। আমি দেখছি কি করা যায়। তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। আপনি ততদিন আমাদের গৌরগঞ্জ রাজবাড়িতেই থাকুন। আমি কথা দিচ্ছি, রাজবাড়িতে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না। বীরের কথা মতো সাহেবগঞ্জ রাজ্যের জমিদার গৌরগঞ্জ রাজবাড়িতে আশ্রয় নেন। যুবরাজও সমস্ত কিছু শোনার পর বীরকে সাহেবগঞ্জ রাজ্যে যাবার অনুমতি দেয়। এদিকে সাহেবগঞ্জ রাজ্য এক মানবহীন রাজ্যে পরিণত হয়। সেখানে একটা মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিদেরও দেখা পাওয়া যায় না। একদিনের প্রাণোচ্ছল সাহেবগঞ্জ যেন আজ শ্মশানে পরিণত হয়েছে। অন্যদিকে বীর গৌরগঞ্জ রাজ্য থেকে সাহেবগঞ্জ রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। সাহেবগঞ্জ তো পৌঁছে গেলাম, কিন্তু চারিদিকে তো কোথাও কাউকে দেখতে পাচ্ছি না। কি আশ্চর্য! চারিদিকটা দেখে এমন মনে হচ্ছে যেন বহু বছর এখানে কোনো মানুষের বাস নেই। কিন্তু কাল পর্যন্ত তো জমিদার মশাই এখানেই ছিলেন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না।
এক কাজ করি, আজকে রাতটা বরং জমিদার বাড়িতেই কাটাই, কাল সকালে দেখা যাবে। বীর কিছুটা এগোতেই দুটো বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। বাচ্চার কান্নার শব্দ। পিছন ঘুরতেই বীর দেখতে পায় সেই বাচ্চা দুটো দাঁড়িয়ে আছে। কারা এই বাচ্চা? এদের সাথে কথা বলার পরেই সবাই হারিয়েই বা যায় কেন? সবাইকে কোথায় নিয়ে যায় এই বাচ্চা দুটো? তবে কি এবার বীর এই বাচ্চাগুলোর শিকার হবে? দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের পরের পর্বে, শুধুমাত্র অ্যানিমেট মি চ্যানেলের পর্দায়।